আজকে একটা নরম তুলতুলে ফুলকো ফুলকো পরোটা দেখাবো, যেটা আমি প্রায় বাসায় করি। আর এটা মাংস দিয়ে খেতে খুবই মজা, সত্যি খুবই মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি এখানে আজকে অল্প পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো নিয়েছি ময়দা। দিয়ে দিব সামান্য চিনি, সামান্য ইস্ট, সামান্য লবণ, তারপর দিব হালকা কুসুম গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে মেখে নিব যেন বেশি না হয়ে যায়। এই পরোটাটা হচ্ছে অনেকটা পিৎজা ডোর মতোই হবে। এটাকে ভালোভাবে মতে নিতে হবে। যত বেশি মতে নেবেন তত বেশি সুন্দর হবে, সফট হবে, তুলতুলে হবে। আমি সামান্য উপরে পানি দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। 30 মিনিট পরে আমি এটাকে ভালোভাবে আবারও মতে নিব একটু করে ময়দা দিয়ে। তারপর লেচি কেটে নিব যার যত বড় প্রয়োজন। পরোটাগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি। যত বেশি রাউন্ড হবে তত বেশি পরোটাগুলো দেখতে সুন্দর হবে। এখন আমি সামান্য করে ময়দা দিয়ে বেলে নিব। এমনভাবে বেলে নিব মোটাও হবে না, পাতলাও হবে না। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়েছি কতটুকু মোটা হতে পারে। এই পরোটাটা অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে। আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর এটা ডিপ ফ্রাই না করলে ফুলকো হবে না। আমি এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিব। এটা আপনারা চাইলে আরেকটু ব্রাউন করতে পারেন। আমি এখানে হালকা ব্রাউন রেখেছি। একটু ব্রাউন বেশি করলে একটু হার্ড হয়ে যায়। আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে আমার সবগুলো ভাজা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত স্মুথ হয়েছে। এটা আপনারা পোস্ট, তারপর বিফ, আপনারা সব কিছু দিয়ে খেতে পারবেন। চা দিয়েও খেতে পারবেন। আমার বাসায় বেশি খাওয়া হয় চা দিয়ে। সো সবাই ভালো থাকবেন। টাটা।